তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আমি আজকে আপনাদের কাছে চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজ হচ্ছে ছুটির দিন, কারোর ছুটি নেই, আমার ছুটি। গাইস সবাই কাজে ডিউটিতে, আমি যাবো না গাইস স্কুল। কারণ গাইস স্কুলে আমার একদম ভালো লাগে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে স্কুল গিয়ে কি হবে, দুদিন পর স্পোর্টস, তারপরে সরস্বতী পুজো, কোনো দরকার নেই স্পোর্টস মানে স্কুল যাওয়ার। তো আমি ভাবলাম আজকে ছুটি করে নিই একটু, আর স্কুল যাবো না, সরস্বতী পুজো বাদ। তখন একটু দেখি বাইরের ভিডিওটা দেখা যায় আপনাদেরকে। এখন আমরা যাচ্ছি, দেখা যাক কোথায় যাওয়া যায়। তো তো দেখি দিদা কি করছে। দিদা কোথায় গো? তো গাইস কি দেখছি, দিদা এখানে জল হচ্ছে। তো কি বলছো? আরে প্রচুর বলছে এনে দো কি করে হাঁটবো, পায়ে ব্যথা। তো গাইস দিদা কোথায় যাবে তুমি? কুম্ভ মেলা। কুম্ভ মেলা যাবে দিদার? হ্যাঁ, তো বলছে অনেক ভিড় বলছে। এটা কি সত্যি? অনেকটা হাঁটতে হবে নাকি? হ্যাঁ, হাঁটার পরে বলছে দেখি কি করা যায়। আর কি করা যায় দেখা যাক। তো গাইস চলুন বাইরে, চলুন একটু বাইরে ভিউটা দেখাই। তো গাইস দুর্ভাগ্য ঘটনা, আজকে কোনো রোদের আশঙ্কা নেই। আজকে পুরো একদম কুয়াশা কুয়াশা, কুয়াশা নেই সরি, মেঘ মেঘ, ভুল করে বেরিয়ে গেছে কুয়াশা। কারণ পুরো মেঘ, দেখতেই পাচ্ছেন না ভিউটা দেখুন উপরে, পুরো কুয়াশা। দেখলেন তো গাইস, পুরো মেঘ দেখুন পিছনে, পিছে দেখো, পিছে পিছে গাইস পুরো মেঘ আছে। তো যাই হোক, মেঘ থাকো গাইস, কোনো অসুবিধা নেই। আজকে গাইস চান করবো না ভাই। হ্যাঁ, বৃষ্টিতে ভালো লাগে চান করতে, শীতকালে কি আর চান, সেই দুদিন পর করবো চান, আবার কি। তো গাইস দেখতে পাচ্ছেন বাঁদরের মতন পাঁচিল টপকে আমি যাচ্ছি এখন আমাদের রিনাদের ঘর। তো দেখি ভাই কি করছে এখন। তো কি দেখছি এখানে, ভাই এখন খাচ্ছে, স্কুল থেকে এসেছে, এই মাত্র স্কুল থেকে এসছে নাকি, এখন ভাত খাচ্ছে, আবার খেলবে। আর তোর বন্ধু কই, বেস্ট ফ্রেন্ড তোর পিয়াসা? হ্যাঁ, টিভি দেখছি, তোর সাথে খেলে না? তোর সাথে খেলে না? হ্যাঁ, না আর বেশি বেশি টিভি দেখে না। তো গাইস সামনে সরস্বতী পুজো, তো আমাদের এখানে তোড়জোড় চলছে প্যান্ডেলে, কিন্তু এখনো দেখানো যাবে না, একদম সারপ্রাইজ গাইস। রাত রাত কাজ চলবে আমাদের। আমি এবারে কাজে নেই, কমে মানে মেম্বারশিপে আছি কিন্তু কাজে নেই। যাই হোক, কালকে সবার ঘরে চাঁদা পড়ে গেছে 251 টাকা করে গাইস। তো দেখা যাক এবারে কীরকম থিম হওয়া যায়। আমাদের স্যারের বাড়িতে হচ্ছে এবছর পুজো, তো সেখানে যাবো। তো গাইস গুড ইভিনিং, বুঝলেন তো। তো একটু কি বলবো, ওই ভাইটার সাথে খেললাম। তো এখন বাজে সন্ধ্যে 6টা, দেখানো হয়নি। একটা জিনিস দেখে আমি দুপুর দুপুর একটু ড্রয়িং করেছি, কি ড্রয়িং করেছি সেটা আপনাদেরকে আজকে দেখাবো। তো দেখা যাক ড্রয়িং খাতাটা কোথায় আছে। হুজুমে বাং কদমতলা চিড়িয়াখানা তাং, বেরিয়েছে খাতা, কষ্ট করে। এই যে এটা হচ্ছে স্যারের, এটা হচ্ছে আমারটা তো বিচ্ছিরি হয়েছে, স্যারেরটা ভালো হয়েছে, সবাই জানে স্যারেরটা ভালো হবে। তো গাইস দূর থেকে দুটো একসাথে দেখুন, সলিড লাগে, সলিড। তো গাইস চলে দিদাকে জ্বালানো যাক। কি গো, কি করছো? কি করছো? হ্যাঁ চা খাচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ, কি নিমকি দিয়ে চা খাচ্ছি। কি এটা কি, এটা কি, এটা নিমকি? কই গো, নিমকি উঠছে কইতা? তো দিদা বলছে নিমকি দিয়ে চা খাচ্ছে, তো এখন আমি খাচ্ছি নিমকি দিয়ে চা। এই যে খাবেন, নিমকি খাবেন? কি দেখছি, মা এখানে ডিম নিয়ে চলে এসছে, দাম ফাড়ি দিয়েছি ডিম। কি বলছো, ফ্রিজ খুলবো? একদম ফ্রিজ খুলে দিয়েছি, সাজিয়ে দাও ডিমগুলো। তো গাইজ মা বললো কোথা থেকে ডিমের পেটি নিয়ে এসছে, তো দেখি কত বড় ডিমের পেটিটা কিনা। এই যে ডিমের পেটি, এই যে গাইজ দেখতে পাচ্ছেন ডিমের পেটিটা। কিন্তু ডিমের পেটিটা নিচে তো একটা বড় ফুকো আছে, যেটা দিয়ে রকি আসানিতে বেরিয়ে যেতে পারবে। তো গাইজ ভাবছি রকির এই যে ঘরটাকে একটু ডেকোরেশন করবো, মানে বড় বড় করবো, ছোট ছোট থাকতে পারছে না, দাদা মানে মিলতে পারছে না। তো দেখা যাক কিরকম কি করা যাক। কি বলছো মা? কি কি বলছো? সত্যি বাবা, বেশি খাওয়া ভালো নয়, একটুকু নিয়ম বলে না। তো গাইস কে আছে আমার কোলে, চলে এসেছে রকি। রকি এই দেখুন, এই দেখুন। তো গাইস রকি আমাদের অনেক বড় হয়ে গেছে, 16-17 দিন। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে রকি সোনা আমাদের, কত সুন্দর পালক বেরিয়েছে। এখন বহুত খিদে লাগে, দেখবেন এই দেখুন সবসময় হাত বলতে সবসময় গাইস। তো এখানে এখন মা নতুন ঘর বানাচ্ছে ওর জন্য। রকি
তোমার ট্রেনিং দিতে হবে। কোনো করিস না, উড়ে পালাবে। ভয় হয়ে যাবে তো। তুমি বাচ্চা না, ভয় কেন? এই ভয় খাবে না, অত মাথায় না। এই, তো গাইস এখানে মা আর এখানে দিদা সিরিয়াল দেখছে, প্লাস রকি এখানে ঘুমিয়ে পড়েছে নিজের ঘরে। আর ওইখানে দেখতে পাচ্ছেন যে নন্টে বন্ডে ছন্ডে আছে, ওইখানটা কাছে যে 4টে পাখি আছে, ওইগুলো এখানে ঘুমাচ্ছে। রাতের মেনু হচ্ছে বেগুন ভাজা, মুগ ডাল আর ভাত। তো বেগুন ভাজাটা আমি কেটে নিয়েছি বেগুন, এবারে আমরা ভেজে দেবো বেগুন। চলুন বেগুন ভাজার দিকে যাওয়া যাক।